সো লাস্ট ক্লাসে তো আমরা লগ ইন রেজিস্ট্রেশন এবং লগ আউট দেখছিলাম। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ইমেল ভেরিফিকেশন দেখব, যে অ্যাকচুয়ালি ইমেল ভেরিফিকেশন কি। সো আগে আমরা কি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেটা আগে ভিজুয়ালাইজ করে দেখি, যে আমরা অ্যাকচুয়ালি আজকের ক্লাসে আমরা কি করতে যাচ্ছি। সো আমার আগে আগে একটা প্রজেক্ট আছে, এটা যে প্রজেক্টে আমরা আজকে যেটা করবো সেটা দেখাই। সো প্রথমে আমরা একটা ইউজারকে রেজিস্টার করাই, আমি ফেক ফিটার দিয়ে একটা ইউজারকে রেজিস্টার করাই। ওখানে দিলাম টেস্ট @mail.com mail.com। যাই হোক, আমার ইয়েটা ওপেন করি, মেল ট্র্যাপ। সেটা একটু লগ ইন হোক, নেট তো অথেন্টিকেশন সাইন ইন। মেল ট্র্যাপ শেষ। আপনি নেক্সট মোডে ইমপ্লিমেন্ট করছিলেন ভাই? ভাই নেক্সট মোডে ইমপ্লিমেন্ট করতে পারছিলেন? এটা তো এর আগের ক্লাসে ছিল। এর আগে প্রিভিয়াস ক্লাসে ছিল। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ করছিলেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওয়েল, আচ্ছা ওয়েল। সো আমরা একটা ইউজার ক্রিয়েট করছি এবং আমাদেরকে একটা মেল দিছে। আমরা যদি মেলে গিয়ে দেখি যে একটা ইমেল ভেরিফিকেশন আসছে। সো আমরা মনে করেন আমরা এখন একটা ইউজার ক্রিয়েট করছি, এখন ইউজার ক্রিয়েট করার পর আমরা ইমেলটাকে ভেরিফিকেশন করি নাই। শেট পাসওয়ার্ড কি দিয়েছে ওইটা তো ভুলে গেছি। আচ্ছা দাঁড়ান, আরেকটা ইউজার ক্রিয়েট করে নিই, টেস্ট 11 পাসওয়ার্ড ইমেল দিই। সো একটা ইউজার ক্রিয়েট করছি, ইউজার ক্রিয়েট করার পর আমাদেরকে একটা মেল আসছে, তারপর মেলটাকে আমরা এখন ভেরিফিকেশন করব। সো ভেরিফিকেশন করার আগে আমাদের অ্যাপ্লিকেশনে কি কি অবস্থা সেটা এখন আমরা দেখি। সো আমরা এখন লগ ইন করছি, লেটস এজিউম আমরা এখনো ভেরিফিকেশন করি নাই। সো ভেরিফিকেশন করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে, এরকম এরকম দেখাচ্ছে কারণ আমরা এখন ইমেলটাকে ভেরিফিকেশন করে নাই, বাট আমাদেরকে ড্যাশবোর্ড পেজ দেখানোর কথা আমাদের গত ক্লাস অনুসারে। তো আজকের ক্লাসে আমরা এরকম একটা ফিচার ইমপ্লিমেন্ট করব, যে আমরা একটা ইউজার রেজিস্ট্রেশন করার পর তার ইমেলটাকে ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশন না করলে তাকে এরকম একটা ইন্টারফেস দেখানো হবে, যে তাকে লগ আউট অথবা রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। এই তো। সো আমি এখানে লগ আউট করে দেই, তারপর এখানে আমি আবার ইমেলটাকে ভেরিফিকেশন করি। দেখেন আমি ইমেলটাকে ভেরিফিকেশন করার পর আমাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করছে। এখন আমি যদি আবার লগ ইন করি, সো দেখেন, আচ্ছা এক সেকেন্ড, আমাকে অথরাইজ আনঅথরাইজ দেখাচ্ছে। যাই হোক, সো এখন যদি আবার রেজিস্ট্রেশন করি, দেখেন আমাকে আবার ড্যাশবোর্ড দেখানোর কথা। আচ্ছা সরি, আমার তো প্রথম ইয়েটা ছিল। এই যে দেখেন আমাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে। সো আমি যদি আবার লগ ইন করি, দেখেন আমাকে আবার ড্যাশবোর্ড আনতেছে। সো আজকে ক্লাসে বেসিক্যালি আমরা এটা ইমপ্লিমেন্টেশন করব, ইমেল ভেরিফিকেশন যেটাকে বলে আর কি। আচ্ছা, সো এটা ইমপ্লিমেন্ট করার আমাদের প্রি রিকুইজিট হচ্ছে আমাদের মেইল ট্যাব সেটআপ দিতে হবে আমাদের প্রজেক্টে। সো আমি আমাদের প্রজেক্টটাকে ওপেন করি। আচ্ছা, আমাদের ছিল কোর্স, কোর্স না, আমাদের ছিল ওয়েব। তারপর হচ্ছে অথ, হোয়ার ইজ দ্য অথ, এই যে সেটা আমি বিএস করে ওপেন করি। আচ্ছা, তো ইমেল ভেরিফিকেশনটা আমরা বেসিক্যালি ইভেন্ট লিসেনার দিয়ে করব। যে আমরা ইভেন্ট লিসেনার কি এটা আমরা দেখছি, ইভেন্ট লিসেনার নোটিফিকেশন। আচ্ছা, ওপেন করি, এটা রিফ্রেশ হোক। সো মেল ট্র্যাপের ক্রেডেনশিয়ালসগুলো আমরা ডট ইনবিতে দিয়ে দিই, দেওয়া তো মানে থাকার কথা। আচ্ছা, মেল ট্র্যাপের ক্রেডেনশিয়ালসগুলো নেই, সো আমি নিয়ে আসি। সো কোথায় যাবে, প্রথমে আমরা ইনবক্সেস, তারপর হচ্ছে পিএসপি, সরি লারাবেল, তারপর হচ্ছে আমাদের কোডটাকে কপি করতে হবে, ইনবিতে দিতে হবে। তারপর মেল ফ্রম অ্যাড্রেস অ্যাডমিন অথবা app@mail.com, এখান থেকে আমরা সমস্ত মেলগুলো যাবে। সো আমাদের মেল ট্রিপ ক্রেডেনশিয়ালসগুলো দেওয়া হয়েছে। সো এখন আমরা ডকুমেন্টেশনে আসি, যে আমাদের ইমেল ভেরিফিকেশনের জন্য আমাদেরকে কি করতে হবে। সো প্রথমে আসছে আমাদের মডেল প্রিপারেশন। সো মডেলে আমাদের এই নোটিফাইয়েবল এই এটা থাকতে হবে, এই ট্রেডটা, এবং ইমপ্লিমেন্ট মাস্ট ভেরিফাই ইমেল, এই ইন্টারফেসটাকে দ্বারা ইমপ্লিমেন্ট করাতে হবে। এটার কাজ আছে আমাদের ফিউচার, আমরা সেটা পরে দেখব। সো আগে আমরা আমাদের মডেলে যাই। সো আমাদের মডেল হচ্ছে ইউজার, তো আমরা ইউজার মডেল নিয়ে কাজ করতেছি। সো
সো আমাদের নোটিফাইবল এই এটা আছে, ট্রেডটা আছে। আমরা যদি ট্রেডে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে আরও কয়েকটা ট্রেডকে সে ইমপ্লিমেন্ট করতেছে। আমরা যদি এইগুলোকে আরও এক্সপ্লোর করি তাহলে এখানে নোটিফিকেশন কয়েকটা ক্লাস দেওয়া আছে, এগুলো বিহাইন্ড দ্য সিনে কাজ করে। আচ্ছা যাই কঠিন, আমাদের এতটা বোধার করার দরকার নেই। তারপর একটা আছে মাস্ট ভেরিফাই ইমেল, এই ইন্টারফেসটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করাতেই হবে। আচ্ছা সেটা আমরা পরে দেখব। আচ্ছা সো এখন আমাদের ডাটাবেস প্রিপারেশন নিতে হবে। সো আমাদের ডাটাবেস যেহেতু আমরা লারাভেলের ডিফল্ট মাইগ্রেশনটাকে ইউজ করতেছি, আমাদের এখানে আর কিছুই করতে হবে না। আমি জাস্ট এটাকে দেখাই, মাইগ্রেশনস ইউজার টেবিল, এখানে আমাদেরকে ইমেল ভেরিফাইড অ্যাট এই কলামটাকে অ্যাড করতে হবে আমরা যদি অন্য কোনো মডেলে করতে চাই, বিকজ যেহেতু এটা লারাভেলের ডিফল্ট অবস্থায় আছে তাই আমরা এটাকে আর কোনো চেঞ্জ করতেছি না। আচ্ছা যাই হোক, সো ডিফল্ট এটা কিছু আমাদের ডাটাবেস প্রিপারেশন হয়েছে, এখন আমাদেরকে রাউটের প্রিপারেশন নিতে হবে। সো আমাদেরকে ইমেল ভেরিফিকেশনের জন্য কয়েকটা রাউট সবার আগে ডিফাইন করে নিতে হবে। সো আমি আগে ডাটাবেসটাকে ফ্রেশ করে নিই, পিস পার্টিশন এমআইজার মাইগ্রেট ফ্রেশ সিড। সো আমি ডাটাবেসটাকে ক্লিন করে নিছি, ক্লিয়ার। আচ্ছা যাই হোক, তো এখন আমরা কয়েকটা রাউট ডিপেন্ড করব। সো আমাদের কি কি রাউট হইতে পারে? আমাদের রাউট হবে একটা ইউজার যে সময় ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর তাকে একটা মেল পাঠাবো। সো ওই মেলটা পাঠানোর জন্য আমাদেরকে একটা রাউট লাগবে, যে আমাদের এই ভেরিফিকেশন ইমেলে ক্লিক করার পর যে একটা ভিউতে আসবে অথবা যে একটা জায়গায় আসবে ওইটার জন্য একটা রাউট ডিপেন্ড করতে হবে। সো যেহেতু আমাদের লগ ইন রাউট আছে, লগ ইন রাউট থেকে এটাকে মডিফাই করব। সো আমরা একটা রাউট ডিফাইন করব, তার নাম দেবো ভেরিফিকেশন নোটিস। লারাভেলের ডকুমেন্টেশন যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবেই কাজ করব। সো web.php তে চলে যাই, এখানে সবার শেষে দিই। সো আমি জাস্ট ডকুমেন্টেশন থেকে এটাকে কপি করে নিয়ে আসি, এখানে একটা কমেন্ট দিই, ইমেল ভেরিফিকেশন BERIFICAT, ইমেল ভেরিফিকেশন। সো আমাদের রাউটের নাম হচ্ছে ইমেল ভেরিফাই, তারপর হচ্ছে একটা ফাংশন এখানে অথ ভেরিফাই ইমেল। সো আমাদের এখন অথ ভেরিফাই ইমেল নামে একটা ভিউ ফাইল ডিফাইন করতে হবে। এই অথ ভেরিফাই ভিউ ফাইলটা হচ্ছে ওই যে ওইটা যেটার মধ্যে ছিল আমাদের লগ আউট আবার রিসেন্ট ভেরিফাই ইমেল, এটা ছিল। সো আমরা ভেরিফাই ইমেল নামে একটা ব্লেড ফাইল ক্রিয়েট করি। এখানে ব্লেড ফাইলের নাম যে কোনো কিছু হতে পারত, আমরা ভেরিফাই ইমেল দিই যেহেতু লারাভেলের আমরা কনভেনশন ফলো করতেছি। রিসোর্স ভিউজ অথ, এখানে আমরা ক্রিয়েট করি blade.blade.php অ্যাপস কি করলাম php। আচ্ছা বল, এখানে অথ ফোল্ডারের ভিতরে আছে, অথটাকে দিয়ে দিই। আর এখানে মিডলওয়্যার দেওয়া আছে অথ, আমরা আপাতত অথটাকে একটু উঠিয়ে দেই বিকজ আমরা আগে ভিউ টেমপ্লেটটা ঠিক করি, তারপরে আমরা আবার অথ মিডলওয়্যার দিয়ে দেবো, কারণ ইউজার যাতে অথেন্টিকেশনের পর এটা দেখতে পায়। সো দুইটা কোটেশন। সো আমাদের এই ভিউটা আসতে এখন এটাকে আমরা মডিফাই করে আমাদের মতো করে। সো লগ ইন থেকে আমি কোডটুকুকে নিয়ে আসি, মেইন কন্টেন্ট, এখানে দেবো যে ইউজার PERIFIC ইউজার ভেরিফিকেশন ফর্ম অথবা সামথিং কিছু একটা দিতে পারি, ইউজার ভেরিফিকেশন ফর্ম। তারপর এখানে ইউজারকে একটা মেসেজ দেখাতে পারে যে ফার্স্ট ইউ হ্যাভ টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট দেন ইউ ক্যান অ্যাক্সেস ইউর অ্যাপ্লিকেশন, এরকম কিছু একটা হতে পারে। ফার্স্ট ইউ হ্যাভ টু ভেরিফাই ইউর email then you can access this application। আর এখানে আমাদের ফর্মটা আপাতত দরকার নেই, আমরা পরে আরেকটা ফর্ম ডিপেন্ড করব। আর এখানে একটা লগ আউটের ফিচার ইমপ্লিমেন্ট করব, যে আমাদের ইউজার যদি লগ আউট করতে চায়। সো এখানে আমরা লগ আউটের ড্যাশবোর্ড থেকে লগ আউটের কোডটাকে কপি করে নিয়ে আসছি। সো দেখি কি অবস্থা। সো আমাদের এরকম ইন্টারফেস আসছে, আমরা আমাদের ইউজার যে সময় ক্রিয়েট করব তাকে আমরা এই পেজে রিডাইরেক্ট করে নেব। সো তারপর আরেকটা ফর্ম ডিফাইন করতে পারি অথবা বাটন দেই সেন্ড ভেরিফিকেশন ইমেল, সেন্ড সেন্ড ভেরিফিকেশন ইমেল। সো অনেক সময় দেখা যায় না আমাদের ইমেলকে আবার সেন্ড করার প্রয়োজন হইতে পারে, সো এটাও আমরা এই ফিচারটাকে ইমপ্লিমেন্ট করব। সেখানে কিছু বুস্টার ক্লাস দিয়ে দেই,
সময়ের প্রয়োজনে নিজেকে পাস রিওয়ার্ড করবে, তাই তো? বিটিএন এসএম বিটিএন প্রাইমারি হোয়াট এভার, ঠিক আছে। এরকম একটা কিছু একটা আসছে, ভালো কথা। এখানে একটা বিআর দিয়ে দেই, বিআর। সো আমরা জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করব। বিশ্বাস করা জীবন মাহাদি আসছিল। এটাকে পরে আমরা পোস্ট মেথডে করে নেব, সমস্যা না, আপাতত জাস্ট এটা থাক। এটা ভুল। ভেরিফাই। সো এখন আমাদের কন্ট্রোলারে কি করতে হবে সেটা দেখি, যে এখন আমাদের ভেরিফাইয়ের জন্য আমাদেরকে কি করতে হবে। আচ্ছা, কাস্টমাইজিং ইমেল, আমরা যদি অথেন্টিকেশন আসি, এখানে রেজিস্ট্রেশন কন্ট্রোল অ্যাপ REGISTRATI1 রেজিস্ট্রেশন। আচ্ছা, যাই হোক, কন্ট্রোলারটা ক্রিয়েট করি। কন্ট্রোলারে যাই আমরা, অ্যাপ HTTP কন্ট্রোলার অথ কন্ট্রোলার, এই যে স্টোর। আমরা যে সময় একটা ইউজার ক্রিয়েট করব তখন আমরা একটা ইভেন্টের মাধ্যমে ইউজারকে একটা মেইল পাঠাবো অথবা একটা নোটিফিকেশনের মাধ্যমে। সো আমি নোটিফিকেশনটাকে কপি করে আনি, এটা এটা এটা- এটা ডকুমেন্টেশন দেওয়া আছে, আমি জাস্ট আমার আগের প্রজেক্ট থেকে নিয়ে আসি, আপনাকে দেখাই দেবো যেটা কোথায় আছে। app.php রেজিস্টারের জন্য রেজিস্টার স্টোর, লগইন কন্ট্রোলার। অ্যাকচুয়ালি এই ইভেন্টটাকে আমরা ফায়ার করব। অ্যাকচুয়ালি ইউজারটাকে একটা ইউজার ক্রিয়েট করার পর আমরা ইউজারটাকে একটা ইভেন্টে ফায়ার করে দেব। আচ্ছা, যাই হোক, সো এখন এই রেজিস্টার এই ইভেন্টটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এগুলো সব ডকুমেন্টেশন আছে, ডোন্ট ওয়ারি, আমি আপনাকে সব দেখাবো। সো রেজিস্টার এই ইভেন্ট, সো এখানে যদি এটাকে ডকুমেন্টেশন এনে সার্চ করি, সো আচ্ছা একটা জিনিস বলুন, ইভেন্টের সাথে আমাদের কার সম্পর্ক আছে? একটা ইভেন্টের সাথে একটা কার সম্পর্ক হইতে পারে? লিসেনার, এক্স্যাক্টলি, লিসেনার নামে। হ্যাঁ হ্যাঁ, একটা ইভেন্টের সাথে একটা লিসেনারের রিলেশন। সো আমরা যদি দেখেন ইভেন্ট সার্ভিস প্রোভাইডারে আসি, দেখেন এই রেজিস্টার ইভেন্ট, আমরা এখানে একটা ইভেন্ট নিয়ে কাজ করতেছি, রেজিস্টার ইভেন্ট, এই যে রেজিস্টার ইভেন্ট। সো আমরা এখন ইভেন্ট লিসেনারে আসি, অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে ইভেন্ট সার্ভিস প্রোভাইডারে গিয়া দেখি এই যে রেজিস্টার, এটা হচ্ছে লারাভেলের ডিফল্ট একটা ইভেন্ট। সো ইভেন্টের সাথে কোন লিসেনারকে সে বাইন্ড করে দিতেছে, সেই ইভেন্টের সাথে একটা লিসেনারকে বাইন্ড করতেছে, সেই লিসেনারটা হচ্ছে সেন্ড ইমেল ভেরিফিকেশন নোটিফিকেশন, যে এই নোটিফিকেশনটাকে সে বাইন্ড করে দিতেছে। সো আমরা যদি এখন এই নোটিফিকেশনে যাই অথবা এই লিসেনারে যাই, তাহলে আমরা দেখতে পাবো এটা এখানে কি ইমপ্লিমেন্টেশন করে দেওয়া আছে। সো এটা কোথায় আছে? এটা লারাভেলের ডিফল্ট কোডে আছে, ইলুমিনাত লিসেনার ইলুমিনাত অথ লিসেনার সেন্ড ইমেল ভেরিফিকেশন নোটিফিকেশন। সো আমরা যদি এখানে যাই, এখানে জাস্ট একটা হ্যান্ডেল মেথড আছে, আমরা লিসেনার দেখছি যে লিসেনার জাস্ট একটা হ্যান্ডেল মেথড থাকে, ওই হ্যান্ডেল মেথডে আমরা কাজ করি। সো এখানে আমরা হ্যান্ডেল মেথডে এখানে আমরা ইভেন্টটাকে অ্যাকসেপ্ট করতেছি, রেজিস্টার ইভেন্ট। তারপরে এখানে একটা জিনিস দেখেন, এখানে ইফ ইভেন্ট ইউজার, আমরা ইভেন্টের ইউজারের ইনস্ট্যান্স অফ মাস্ট ভেরিফাই ইমেল, এটা একটা জিনিস ফলো করেন, ইউজার ডট পিএসপি। আমরা মনে আছে আমরা ইনস্ট্যান্স অফ এই কিওয়ার্ডটার সাথে দেখছিলাম অবজেক্ট ওরিয়েন্টেডের একদম প্রথম ক্লাসে, যে কোনো একটা অবজেক্ট অথবা প্রপার্টি, কোনো একটা অবজেক্ট কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্লাস, সেটা আমরা ইনস্ট্যান্স অফ এই কিওয়ার্ড দ্বারা চেক করতে পারি। সো এখানে দেখেন আমাদেরকে মেইল পাঠানোর জন্য এই ইমপ্লিমেন্ট মাস্ট ভেরিফাই ইমেল, এই ইন্টারফেসটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ আমাদের মেইল যাবে না। বিকজ আমাদের এখানে কন্ডিশনে বলে দেওয়া হচ্ছে ইফ ইভেন্ট ইউজার, এই ইউজারটা যদি মাস্ট ভেরিফাই ইমেলের ইনস্ট্যান্স হয় তাহলে আমরা এই ইউজারটাকে মেইল পাঠাবে, এবং এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা আমরা পরে দেখতেছি। সো এখানে আমাদেরকে এটা আগে ফলো করবেন, এখানে এই ইন্টারফেসটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ আমাদের মেইল যাবে না। এটা ইন্টারভিউতে আস্ক করতে পারে, এখানে মেইলটা কীভাবে যাচ্ছে, বিহাইন্ড দ্য সিনে কীভাবে কাজ করতেছে। সো আপনি এভাবে বলবেন যে আমাদের এখানে ইউজার ডট পিএসপিতে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করার ফলে আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, সেই ইউজারটা আমাদের মাস্ট ভেরিফাই ইমেলের মানে আওতাভুক্তে চলে আসতেছে, তাই এখানে আমাদের ইমেলটা যাচ্ছে, এটা মনে রাখবেন। তারপর এখানে আমরা আরেকটা কন্ডিশন হচ্ছে যে ইভেন্ট ইউজার হ্যাজ ভেরিফাই ইমেল। সো আমরা যদি ইউজার মডেলে যাই, ইউজার মডেলের অ্যাকচুয়ালি আমরা এই মেথডটাকে ফাইন্ড আউট করব, যে হ্যাজ ভেরিফাইড ইমেল। এখানে হ্যাজ ভেরিফাইড ইমেল বলতে আমাদের এই ইউজারটা ভেরিফাইড কিনা,
সো লোকাল হোস্ট ব্যবসা খোঁজা লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। এখানে ভেরিফাইড ইমেল বলতে সে লারাভেল ইন্টারনালি চেক করতেছে যে আমাদের হ্যাঁ কোর্স অথ এটাই তো মনে হয়েছিল নাকি। আচ্ছা যাই হোক, তো লারাভেল ইন্টারনালি চেক করে যে আমাদের ইমেল ভেরিফাইড অ্যাট এ ফিল্ডার নাল কিনা। যদি নাল থাকে দ্যাট মিনস আমাদের ইউজারটা ভেরিফাইড নাই। তো আমাদের এই মেথডের কাজ হচ্ছে এইটা, যে আমাদের মাস্ট হ্যাজ ভেরিফাই ইমেল দিয়ে চেক করে যে আমাদের ইউজারটা ভেরিফাইড কিনা। সো এই মেথডটা কোথায় আছে, এটা অবশ্যই আমাদের এই অথেন্টিকেবল এই মডেলের ভিতরে আছে। আমরা যদি অথেন্টিকেবল এই মাস্ট ভেরিফাই ইমেলে যাই, এইতে দেখেন হ্যাজ ভেরিফাই ইমেল এই মেথডটা এখানে আছে এই ট্রেটে। সো এই ট্রেটে এখানে সে চেক করতেছে ইজ নট নাল ইমেল দিস ইমেল ভেরিফাইড অ্যাট, মানে এই মডেলের এই প্রপার্টিটা যদি নাল হয় তাহলে সেই কিছু একটা রিটার্ন করবে। সো এটার উপরে এই কন্ডিশন করে আমাদের এই এখানে এই লিসেনারে সে মানে কাজ করতেছে। আচ্ছা যাই হোক, সো কন্ডিশনটা এক্সিকিউট হওয়ার পর কি হচ্ছে সেটা আমরা এখন দেখি। প্রোভাইডার লিসেনার কই গেল, একটা ক্লিক করে আরেকটা ওপেন হয় ইভেন্ট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা পরে আমি আবার রিক্যাপ করবো, সমস্যা নেই। সো লেটস সে আমাদের কন্ডিশনটা এক্সিকিউট হচ্ছে, আমাদের এই মাস্ট ইন্টারফেস ইমেলের মাস্ট ভেরিফাই ইমেলের সেই ইনস্ট্যান্স এবং ইউজার নট ভেরিফাইড, এই যে দেখেন এখানে নট দেওয়া আছে। তারপর সে কি করতেছে, একটা ইভেন্টকে ফায়ার করতেছে, স্যার একটা ইভেন্ট একটা নোটিফিকেশনকে ফায়ার করতেছে। এই নোটিফিকেশনটা হচ্ছে সেন্ড ভেরিফাই ইমেল নোটিফিকেশন। সো এই নোটিফিকেশনটা কোথায় আছে, সো এই নোটিফিকেশনটা আছে আমাদের এই মাস্ট ভেরিফাই ইমেলের এই ইন্টারফেসের আওতাভুক্ত আছে। সো আমরা যদি এখন এই মাস্ট ইউজারের এই নোটিফাইবলে যাই অথবা এই অথেন্টিকেবল এখানে যাই, এখানে আমরা দেখতে পাবো মাস্ট ভেরিফাই ইমেল এই ট্রেটে এই নোটিফিকেশনটা ইমপ্লিমেন্ট করা আছে। এই যে দেখেন এখানে এই নোটিফিকেশনটা ইমপ্লিমেন্ট করা আছে এই ফাংশনটা সেন্ড ভেরিফিকেশন নোটিফিকেশন। তারপর একটা নোটিফিকেশন আমরা কি করি, দিস ডট নিউ নোটিফিকেশন একটা ভিউ ইমেল সেন্ড করে, যেটা আমরা নোটিফিকেশন ক্লাসে দেখছি। দেখেন আমাকে এই নোটিফিকেশন ক্লাসে আমি চলে আসছি, আমি এখানে কন্ট্রোল প্লাস ক্লিক করে আসতেছি। আপনি এইভাবে কোডগুলোকে এক্সপ্লোর করবেন যে কোথায় থেকে কোথায় আসতেছে, আমি পরে আবার আপনাকে রিকেপ করে দেবো। সো এখান থেকে বেসিক্যালি আমাদেরকে একটা মেল যাচ্ছে যে আমাদেরকে বায়া হচ্ছে মেল, তারপরে এখানে একটা টু মেলের মধ্যে আমাদেরকে একটা মেল দিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের মেল মেসেজ। সো এখন আমরা দেখি আমাদের এই মেলটা যায় কিনা। সো এর জন্য একটা ইউজার ক্রিয়েট করি। সো আমি আবার দেখি সব কিছু ঠিক আছে কিনা। অথ কন্ট্রোলারে আমি একটা ইউজার ক্রিয়েট করে একটা ইভেন্টকে ফায়ার করছি, ইভেন্ট ফায়ার করে সে লিসেনারে গেছে, লিসেনার থেকে সে ইমেল একটা নোটিফিকেশনে গেছে। সো ভালো কথা। সো একটা ইউজার ক্রিয়েট করি এখন, এটা তো আপাতত এখন দরকার নেই। আচ্ছা লগ ইন, আচ্ছা কোথায় যাবো এখন, আমি একটা ইউজারকে ক্রিয়েট করি রেজিস্টার। সো একটা রেজিস্টার আমি ফেক খুলে একটা রেজিস্টার ক্রিয়েট করি, তার একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে আমি দিলাম। ভালো কথা, ইউজারকে রেজিস্টার করছে রাউট ভেরিফিকেশন ভেরিফাই। আচ্ছা ভেরিফিকেশন ভেরিফাই নট ডিপেন্ড, আচ্ছা ওয়েল। সো আমাদেরকে একটা ভেরিফিকেশন ভেরিফাই নামে একটা রাউট ডিপেন্ড করতে হবে। এটা কেন, এখানে আমরা এই ভেরিফাই ইমেলে ক্লিক করলে আমাদেরকে একটা রাউটে হিট করবে। সো এই রাউটটাকে আমাদেরকে ডিপেন্ড করতে হবে। এই যে আমাদেরকে এখানে বলে দেওয়া আছে যে ভেরিফিকেশন নোটিস, তারপর হচ্ছে ভেরিফিকেশন হ্যান্ডেলার, এই হ্যান্ডেলারের জন্য আমাদেরকে একটা রাউটে ডিপেন্ড করতে হবে। সো এই রাউটটাকে কপি করে আমাদের web.php-তে নিয়ে আসি। সো এতে এর আউট হচ্ছে ইমেল ভেরিফাই, তারপর হচ্ছে আমাদের ইমেল ভেরিফাই একটা হ্যাশ জেনারেট করে দিয়ে দিবে লারাভেল, এটা নিয়ে আমাদের বোঝার করতে হবে না। আর এই ক্লাসটাকে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে, যে ইমেল ভেরিফিকেশন রিকোয়েস্ট। সো আমাদেরকে এখন এই রাউটে হিট করলে, এই রাউটে বলতে আমাদেরকে এই মেলে হিট করলে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো এখানে রিটার্ন রিডাইরেক্ট আমাদের ড্যাশবোর্ড, এর নাম হচ্ছে ড্যাশবোর্ড, DASSBOARD, DASSBOARD, এই যে আমাদের এই ড্যাশবোর্ডের নাম আর কি, এই যে ড্যাশবোর্ড এই রাউটটা অ্যাকচুয়ালি। সো এখানে আমরা দুইটা মিডলওয়্যার ইউজ করতেছি, একটা হচ্ছে অথ আর একটা হচ্ছে সাইন্ড। এখানে সাইন্ড মিডলওয়্যারটার কি কাজ সেটা পরে একটু করে এক্সপ্লেন করতেছি। সো এখন আবার আরেকটা ইউজার ক্রিয়েট করে, এটা তো হবে না, ব্যাক দিলাম 1। সিভিটা ভালো করে তৈরি কর, আর হচ্ছে যেগুলো দেখেন লোডিং নিচ্ছে, মেবি আমাদের ইমেল যাচ্ছে। আচ্ছা একটু ওয়েট করি। হ্যাঁ দেখেন আমাদেরকে একটা মেল চলে আসছে। সো মেল চলে আসার পর এখন যদি আমরা ইউজারটাকে লগ ইন করতে চাই, এই ইউজারটাকে লগ ইন করবো, সেম ইমেল সেম পাসওয়ার্ড। দেখেন আচ্ছা আমাদেরকে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতে চাচ্ছে। যাই হোক এখানে আমরা ড্যাশবোর্ডে এই সাইন্ড এই মিডলওয়্যারটা ইউজ করতে হবে, আমি ভুলে গেছি এখানে এই মিডলওয়্যারটা আমাদেরকে ইউজ করতে হবে, সাইন্ড এই মিডলওয়্যারটা ইউজ করতে হবে। সো এখন দেখেন আমাদেরকে ফরবিডেন দেখাচ্ছে। আমরা আবার লগ ইন করি,
এখন তোর ফোকাসটা পরীক্ষাটা ভালো করে শেষ করে দিতে হবে আর Login. কোনোভাবে হচ্ছে আবার আচ্ছা দেখ আমি আরেকটা ইউজার ক্রিয়েট করি এখানে বুঝছিস? মিসম্যাচ সেটাকে আর কাটিয়ে মানে দিই। ঝামেলা ক্লিয়ার করতে হবে চাকরি 2 দিন পরে বুঝতে হবে। পারছি আমাদেরকে মাথার আগে উপর লগ pressure আউট রাখা করতে যাবে না, হবে, কারণ ঠিক আছে? এখানে উল্টাপাল্টা কাজ করে ফেলছি। আগে লগ আউট বুঝতে করতে পারছো? হবে, দেন হ্যাঁ এটা এটার চলো পরে কথা বলি এটা যেটা হোক এখানে 2 সিঙ্কড দিন পরে এই হোক। মিডলরটাকে ইউজ মাথার করতে উপর হবে। ঝামেলা আছে এই মিডলরটা কি কাজ সেটা আমি আপনাকে বলবো, সো সব ডোন্ট মাথা ওয়ারি। থেকে যাই ফেলা যায় ড্যাশবোর্ড এটা কাজ করতে হবে। আনবিল্ড এটা সিগনেচার। পড়াশোনাটা কর পরীক্ষাটা শেষ কর আচ্ছা যাই হোক ভালো করে পিপিটিভি কিভাবে তৈরি করতে হয় আমি গাইড করবো নি ঠিক আছে ইউজারকে ক্রিয়েট করি। আচ্ছা লগ আউট হয়েছেন যা, যাই হোক আমি ফায়ারফক্স থেকে এটা কপি করি, ক্রোমে ক্র্যাশ করছে। ড্যাশবোর্ড রেজিস্টার আইজি রেজিস্টার। আচ্ছা তাহলে আমি ফরওয়ার্ড করি আমি একটু ভিডিওটা রিভিউ সো একটা ইউজারকে ক্রিয়েট করি, ইউজার ওকে @mail.com। সো এটাকে কপি করি, ভালো কথা। সো আমাদেরকে লগ ইন পেজে নিয়ে আসছে। আচ্ছা এখন আসেন আমাদের মেইলটা যাচ্ছে, উই হ্যাভ টু ওয়েট এ কাপল অফ টাইমস। সো এই যে আমাদের মেইলটা আসছে। সো আমরা এখন মেইলটাকে ভেরিফিকেশন করবো। সো ভেরিফিকেশন করার আগে আমাদের কি অবস্থা সেটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ user@mail.com ঢুকি, আমাদেরকে ফরওয়ার্ডেন দেখাচ্ছে ইনভ্যালিড সিগনেচার। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে। হুম। এখানে হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই করবো আমি Signed আজকে হাতে in ধরে middleware. সমান আছে বুঝছিস এটা তোর আচ্ছা, তোর signed, স্কিল বা সিভি দেখে signed, হচ্ছে signed. ওই ব্যবস্থা করে দেবো টেনশন নিস না আমরা যদি সাইন মিডলওয়্যারটা কোথায় আছে সেটাকে যদি যাই, সুযোগ পাইলেই ঢুকে যেতে অ্যাপ হবে এইচটিটিপি কার্নাল সাইন, অ্যাকচুয়ালি মিডলওয়্যারটা কাজ আমি হাফিজ করতেছে। সোহান তিনজনায় সুযোগ পাই কিন্তু ঢুকে পড়ছিলাম স্যালারি কমই ছিল একদম কম এখানে আর এখন বেলিডার তিনজনায় দেখ কত ভালো লাগে এইটা না তো কার্নাল। হ্যাঁ হ্যাঁ ওই প্রথমে ঢুকলে আমরা বেকার ছেলে পেলে যেখানে আমি চাকরি করতেছি ছেলে নাই আচ্ছা যাই হোক, এটাই তো অনেক শুরু করাটাই তো অনেক তাই না শুরু করি তারপরে সো আমরা ড্যাশবোর্ডে আরেকটা মিডলওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে ভেরিফাইড, VERIFIED। বুঝতে পারছি আমি উল্টাপাল্টা মিডলওয়্যার ইউজ করছি, এখানে ভেরিফাইড মিডলওয়্যারটা হবে সেট, আর এখানে হবে সাইন্ড। আচ্ছা যাই হোক, এটা নিয়ে পরে কথা বলতেছি। সো এখন দেখেন আমাদেরকে ওই প্রথম ভেরিফিকেশন ফর্মটা দেখাচ্ছে যে আমরা এখন ইউজার ভেরিফিকেশন করা অবস্থায় সে ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারবে না। সেটা আমরা প্রথমে ইমপ্লিমেন্ট করে এরকম একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করছি একদম প্রথমে, যে সে লগ ইন করা অবস্থায় ভেরিফিকেশন করা ছাড়া সে ড্যাশবোর্ডে যেতে পারবে না। সো এই তো, so আমরা যদি এখন ইউজারটাকে ভেরিফিকেশন করি, দেখেন এখানে ভেরিফিকেশন করতেছি। মানে রাতারাতি ভালো কিছু করা চেক কাজ করে আবার নতুন করে একটা ইউজার ক্রিয়েট করি, এখানে সব কিছু ক্র্যাশ খেয়েছে। তো হচ্ছে সমস্যা আছে হয়তো ভালো আউটপুট দু একদিন আসতে পারে কিন্তু এটা লং টার্মে কাজ করবে না পাস হ্যাঁ হ্যাঁ লগ ইন দ্যাট আর আমাদের তো সরকারি লগ আউট। চাকরি আচ্ছা না, যাই হোক, হয়ে গেল আর রেজিস্টার দেখেন আবার প্রথম থেকে দেখেন একটা ইউজারকে রেজিস্টার করতেছি, টেস্ট আরেক জায়গা থেকে আরেক জায়গা আরেক কোম্পানি আর কোম্পানি মানে test@mail.com। কম লাগবে না, আমি মিডলওয়্যার গুলোকে উল্টাপাল্টা ইউজ করে ফেলতেছি, তাই আমাকে উল্টাপাল্টা থেকে রিডাইরেক্ট করে নিতেছে অ্যাপ্লোজাইজ। আচ্ছা যাই হোক, সো আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়েছে, আমাদের ইউজার গেছে। সো আমরা এখন ইউজারের ইমেলটা ভেরিফিকেশন করা ছাড়াই তার ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে চাচ্ছি। লেটস এজিউম, সো আমাদেরকে এখানে ড্যাশবোর্ডে না নিয়ে আমাদেরকে সেন্ড ভেরিফাই ইমেল এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। সো আমরা চাচ্ছি ইউজারকে এখন ভেরিফিকেশন করব। সো ভেরিফিকেশন করার জন্য আমাদের কিছু করতে হবে না, আমাদের এই মেইলে জাস্ট ক্লিক করলেই হবে। দেখেন এই মেইলে ক্লিক করার ফলে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। এটা কিভাবে করতেছে সেটা আমরা পরে দেখব। সো এখন আমরা জাস্ট আমরা ইমেলটাকে আবার ইউজারটাকে লগ ইন করি। নতুন কোনো বিভিন্ন ফাংশন নিয়ে আসে এই তো আর তো কোনো ও আচ্ছা এক সেকেন্ড, সো এখানে তো আমরা এখানে ইমপ্লিমেন্টেশন করি না যে আমাদের ইউজার ভেরিফিকেশনটা কিভাবে হবে। আচ্ছা ভালো কথা, দেখিস তো যে আসলে কতটুকু সো রিকোয়েস্ট রিটার্ন ডিরেক্ট হোম। আচ্ছা আমাদেরকে ড্যাশবোর্ড তো নিয়ে যাওয়ার কথা, পারহাপস ক্যাশ ধরছে, কারণ ক্যাশটা একটু ক্লিয়ার করে নিই। পেজ পার্টিশন অপটিমাইজ, আবার কোন এক্সেপশন ধরে নিচ্ছে, লগ ইন ক্লিয়ার। ক্যাশ ধরছে, আমাদের তো সমস্ত কিছু ইমপ্লিমেন্টেশন করা শেষ। হোয়াট ইজ দ্য প্রবলেম? five.php
ভেরিফিকেশন নোটিফিকেশন হ্যাশ ডিরেক্ট ড্যাশবোর্ড, এটাই তো ভেরিফিকেশন ভেরিফাই। ভেরিফিকেশন মেলে ক্লিক করে আচ্ছা ওয়েল, এই দেখেন আমাদের এখন ড্যাশবোর্ড নিয়েছে। আচ্ছা ওই সময় আমাদের ক্যাশে প্রবলেম ছিল। তো না না না, আমি বিষয়টা আবার রিক্যাপ করি আমরা কি করতে যাচ্ছিলাম। সো আমরা একটা ইউজার প্রথমে ক্রিয়েট করবো, তারপর ইউজার ক্রিয়েট করার পর তাকে একটা মেল পাঠাবো, তো তার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করা স্যার আমরা তাকে ড্যাশবোর্ড তাকে অ্যাক্সেস করতে দেবো না। নট অনলি ড্যাশবোর্ড, আমরা যে কোনো পেজে তাকে অ্যাক্সেস করতে দেবো না। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে ডাটাবেজে দেখতে হবে যে আমাদের ডাটাবেজে এই ইমেল ভেরিফাইড অ্যাট এই ফিল্ডটা থাকতে হবে। মাইগ্রেশন যে ইমেল ভেরিফাইড অ্যাট এই ফিল্ডে থাকতে হবে, কারণ এই ফিল্ডের উপরে কাজ করে আমাদের, এই ফিল্ডের উপরে বেসিস করে আমাদের এখানে এই নোটিফিকেশনটা যাচ্ছে, মানে এখানে আমরা ইউজারটা কখন ভেরিফাইড হয়েছে, ভালো কথা। আচ্ছা তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের মডেলে যেতে হবে। সো মডেলে গিয়ে আমাদের কি করতে হবে, মডেলে গিয়ে আমাদের এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ আমাদের মেল যাবে না। সো আমাদের মডেলের প্রিপারেশন হয়েছে। তো এখন আমরা কন্ট্রোলারে চলে আসবো, যেখানে আমরা আমাদের বিজনেস লজিকগুলোকে লিখবো। সো আমরা অথ কন্ট্রোলারে আসে একটা ইউজার ক্রিয়েট হওয়ার পর আমরা রেজিস্টার ইভেন্ট, এই ইভেন্টটাকে আমরা ফায়ার করতেছি। সো আমরা জানি একটা ইভেন্টের সাথে একটা লিসেনারের রিলেশন। সো এখন আমরা দেখি এই ইভেন্টের সাথে কোন লিসেনারের রিলেশন। সো আমরা জানি ইভেন্ট লারাবেলের ইভেন্টগুলো আমাদের ইভেন্ট সার্ভিস প্রোভাইডারে থাকে। সো প্রোভাইডার ইভেন্ট সার্ভিস প্রোভাইডার। সো আমরা দেখতেছি যে রেজিস্টারের ইভেন্টের সাথে এই লিসেনারের রিলেশন। সো আমরা যদি এই লিসেনারে যাই, সেন্ড ইমেল ভেরিফিকেশন নোটিফিকেশন, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই হ্যান্ডেল মেথডে এখানে একটা কন্ডিশন আছে। তো কন্ডিশনটা হচ্ছে যে আমরা যে ইভেন্টের মধ্যে যে ইউজারটা আসতেছে, ইউজারটা একটা মাস্ট ভেরিফাই ইমেলের ইনস্ট্যান্স কিনা, যদি ইনস্ট্যান্স হয় এবং তার ইমেল ভেরিফাইড অ্যাট এ ফিল্ডে যদি না লেভেল হয়, দ্যাট মিনস ইউজারটা ভেরিফাইড না। তারপর আমরা তাকে একটা মেল পাঠাবো অথবা একটা নোটিফিকেশন পাঠাবো। সো এখানে এই নোটিফিকেশনটা কীভাবে যাচ্ছে, এখানে সেন্ড ভেরিফিকেশন ইমেল এই মেথডটা ফায়ার হচ্ছে। সো এখন দেখি আমরা এই ভেরিফিকেশন নোটিফিকেশন এটা কোথায় আছে। সো আমরা যদি ইউজার মডেলে আসি, ইউজার মডেলে আসি, এখানে নোটিফাইবল, তারপর হচ্ছে হ্যাজ ডাটাবেস নোটিফিকেশন, না ডাটাবেস সরি এখানে না, ইউজার অথেন্টিকেবল মাস্ট ভেরিফাই ইমেল, এখানে সেটাকে ইমপ্লিমেন্টেশন করে দেওয়া আছে যে সেন্ড ভেরিফিকেশন নোটিফিকেশন, যে আমরা এখানে যে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছি। সো এটার বিহাইন্ডে ছিল তো একটা ট্রেট আছে, ট্রেটে আমাদের ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করা আছে, যে এই যে মাস্ট ভেরিফাই ইমেল, এই ট্রেটে আমাদের এই নোটিফিকেশনটাকে ইমপ্লিমেন্ট করা আছে, যে অ্যাকচুয়ালি এই ক্লাসটা সো এই ক্লাসটা কোথায় আছে, আমরা যদি এই ইভেন্টে যাই দেখেন আমাদেরকে এই ক্লাসটাকে সে ফায়ার করতেছে। সো এই ক্লাসটাকে এখানে কল করতেছে। সো আরে মাস্ট ভেরিফাই ইমেল আমি মেসেজ করে ফেলতেছি। সো এখানে এসে আমরা একটা নোটিফিকেশনকে ফায়ার করতেছি, আমরা একটা নোটিফিকেশনকে কীভাবে ফায়ার করতে হয়, দিস নোটিফাই, তারপর নোটিফিকেশনের অবজেক্টটাকে পাস করতে হয়। সো এই নোটিফিকেশনে জাস্ট আমাদেরকে একটা মেইল পাঠাচ্ছে, এই যে অ্যাকচুয়ালি এই মেইলটা। সো এই মেইলে আমাদেরকে কী পাঠাচ্ছে, প্রথমে আমাদেরকে একটা ভেরিফাই ইমেল, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে আমরা সাবজেক্ট যে কোনো কিছু দিতে পারি, যে ভেরিফাই ইউজার ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এখানে একটা ল্যাঙ্গুয়েজ আমরা কিছু একটা দিয়ে দিচ্ছি নিউলেট, তারপর এখানে আমাদেরকে একটা ইউআরএল পাস করতে হচ্ছে। সো আমরা দেখেন ইউআরএলে যাই, দেখি আমাদেরকে একটা ইউআরএল পাস করতে হচ্ছে, অ্যাকচুয়ালি এই ইউআরএলটা যে আমরা এখন কোন ইউআরএলে ক্লিক করব, যে এখানে দিস ভেরিফাই ইমেলে ক্লিক করলে আমাদেরকে কোন ইউআরএলটাকে সে ফায়ার করবে। অ্যাকচুয়ালি আমাদের ইউআরএলটা হচ্ছে ভেরিফিকেশন ভেরিফাই, এই ইউআরএলটা, এই যে ভেরিফিকেশন ইউআরএল এটা। সো এটা কীভাবে হচ্ছে ভেরিফিকেশন ভেরিফাই, আমরা একটা ইউআরএল ডিপেন্ড করছে সেম ভেরিফিকেশন ভেরিফাই নামে, এই যে ভেরিফিকেশন ভেরিফাই নামে একটা ইউআরএলকে আমরা ডিপেন্ড করছে, ইউআরএলটা নিয়ে সে এখানে হিট করবে। অ্যাকচুয়ালি মানে এখানে বাটনে ক্লিক করলে এই ইউআরএলে হিট করবে। সো এই ইউআরএলে হিট করার পর আমাদের ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে কীভাবে হবে, এখানে এই ক্লাসের মাধ্যমে মানে লার্ভের বিহেভিয়ার করে দেবে, এটা আমাদের বোঝার করার দরকার নেই। আচ্ছা সো এটা হচ্ছে আমাদের কীভাবে আমরা রিকোয়েস্ট পাঠাবো, তারপর একটা ফর্ম সাবমিট করবো, এই তো ইমেল ভেরিফিকেশন করবে। এখন আমরা মিডলওয়্যারের ব্যাপার স্যাপারে আসি, যে আমরা এখন কোন মিডলওয়্যার কখন কোথায় ইউজ করবো। সো আমি এগুলোকে কাইটে দিই, তাহলে আমিও নিজে মেসাপে করবো না। আচ্ছা ওয়েল, সো এখানে আমাদেরকে যেই পেজগুলোকে আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি, প্রোটেক্ট বলতে ইউজার ভেরিফাই করা ছাড়া ওই পেজগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, এক্ষেত্রে আমাদেরকে ভেরিফাইড এই মিডলওয়্যারটি ইউজ করতে হবে। এটা লারাবেলের বিল্ট ইন একটা মিডলওয়্যার। সো আমরা যদি এই মিডলওয়্যারে যাই, তাহলে আমরা কি দেখি কি আছে এখানে। সো আমরা জানি মিডলওয়্যারগুলো কোথায় আছে, অ্যাপ, এইচটিটিপি, কার্নাল, এখানে আমাদের মিডলওয়্যারগুলোকে
রেজিস্টার করতে হয়। সো আমরা যদি ভেরিফাইড এই মিডুলারটা দেখি, সো এটা কোথায় আছে, ইলুমিনাত অথ মিডুলার ইনশিওর ইমেল ইজ ভেরিফাইড, সেই মিডুলারটা ইনশিওর করে যে ইমেলটা ভেরিফাইড কিনা। সো আমরা যদি এই মিডুলার ক্লাসে যাই তাহলে দেখি এখানে একটা মেথড আছে, যে একটা হ্যান্ডেল, আমরা জানি মিডুলার একটা হ্যান্ডেল মেথড থাকে। সো সে এখানে চেক করতেছে যে আমাদের যে রিকোয়েস্টের যে ইউজারটা আছে সে মাস্ট ভেরিফাই ইন্টারফেসের ইনস্ট্যান্স কিনা, যদি ইনস্ট্যান্স হয় এবং তার ইমেলটা ভেরিফাইড কিনা, যদি ভেরিফাইড হয় তাহলে কিছু একটা করবে, আর না হলে তাকে রিডাইরেক্ট করে দেবে ভেরিফিকেশন নোটিস নামে। এই যে আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম একদম সবার প্রথমে ভেরিফিকেশন নোটিস নামে, ওইখানে এসে একটা নোটিস দেবে যে তোমার ইমেল ভেরিফিকেশন করা হয় না, তুমি এটাকে ভেরিফিকেশন করো। আচ্ছা যাই হোক, তারপর এভাবে এই মিডুলারটা কাজ করে। তারপর এখানে হচ্ছে সাইন্ড, মানে এখানে সাইন্ড হচ্ছে যে আমাদের ইউজার প্রথমে সিঙ্ক অবস্থায় থাকতে হবে। এই ভেরিফিকেশন ভেরিফাই ইমেলটাকে এই ইমেলে, এই যে ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস, এই ইমেলে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে সে এটা কখন দেখতে পাবে, এটা দেখার জন্য তাকে অবশ্যই লগ ইন করতে হবে। সাইন্ড এই মিডলওয়্যারটার কাজ হচ্ছে এইটা। আচ্ছা, তো এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা ইমেল পাঠানো মিডলওয়্যার নিয়ে? হ্যালো হ্যালো, ভাই বলেন। আপনি কোথায় হারিয়ে গেছিলেন নাকি? না আছে। আচ্ছা যাই হোক, সো এখানে আমি প্রসিডিওরটা বলছি, আপনি কি করবেন, যে সময়টা ইমপ্লিমেন্ট করবেন খাতায় নোট ডাউন করে রাখবেন যে স্টেপ কোনটা স্টেপে কোনটা স্টেপে যাইতে হবে, বুঝছেন? হুম। আচ্ছা ওয়েল, সো এখন এটাকে আমরা আবার ইমপ্লিমেন্ট করি। ভাই মাইকটা মিউট করেন, খুবই সমস্যা হচ্ছে। রেজিস্টার করে আরেকটা ইউজার আরিফ, ifmail.com। সো একটা ইউজারকে রেজিস্ট্রেশন করছি, রেজিস্টার হোক, ভালো কথা, মেল যাক। আচ্ছা ওয়েল, ইউজারটাকে রেজিস্ট্রেশন করি। সো ওয়েল, সো এখন দেখেন অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় সেন্ড ভেরিফিকেশন ইমেল, যে আমাদের ভেরিফিকেশন ইমেলকে আমরা সেন্ড করাইতে পারি। এটা গিটহাবের অ্যাকাউন্টেও তো এরকম ছিল, যে গিটহাবের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদেরকে ইমেলটা ভেরিফিকেশন করতে হয়, একদম সেম প্রসিডিউর। সো আমরা এখন দেখব যে সেন্ড ভেরিফিকেশন ইমেল এই ফিচারটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা হচ্ছে যে আমাদের আরেকটা ফর্ম থাকবে, যে আরেকটা লেটস যে আমরা কোনো কারণে মেলটা পাই না অথবা মেলটা আমাদের ডিলিট হয়ে গেছে, এখন আমাদের সেন্ড ভেরিফিকেশন ইমেলটা প্রয়োজন হতে পারে। সো এটার জন্য আমরা কি করব, একটা ফর্ম নেব, যে ফর্মে ক্লিক করলে আমাদের আবার সেম ভেরিফিকেশন ইমেলটাকে পাস করবে। সো আমরা এখন সেটা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা ওয়েল, সো এটার জন্য আমাদের ভিউ ফাইলে আসতে হবে। ভিউ ফাইলে আমরা এখানে একটা ফর্ম নেব। সো এখানে এস অ্যাঙ্করটা খাবার, এখানে আমরা একটা ফর্ম নেব, ফর্ম। এখানে ফর্মের ভিতরে আমি এটাকে ঢুকে দিই, এই বাটনটাকে। সেখানে এ না দেয়া, এখানে আমাদের বাটন, ভিডিও বাটন, কিছু দিতে হবে না। সো এখানে ফর্ম একটা সিএসআর এর প্রোটেকশন দিয়ে দিই, সিএসআর এর প্রোটেকশন। এখানে হবে মেথড হবে পোস্ট, আমরা পোস্ট মেথডে একটা মেল পাস করব। সো এখন আমরা পোস্ট একটা রাউট ডিফাইন করতে হবে। সো আমি লারাভেল থেকে এই ডকুমেন্টেশন থেকে এটাকে কপি করে নিয়ে আসি। আমি ক্লাস শেষের আগে আপনাকে ডকুমেন্টেশনটা দেখাই দেবো যে কোথায় কি আছে, এটা মনে রাখেন। গত ক্লাসে দেখাতে ডকুমেন্টেশন দেখাতে ভুলে গেছি, সো এটা মনে রাখেন যে ডকুমেন্টেশন দেখানোর কথা ছিল, আর এগুলো তো আমার মুখস্থ হয়ে আছে, সো আমি জানি। সো আমরা ভেরিফিকেশন সেন্ড নামে একটা রাউট ডিফাইন করছি। এই রাউট কি করবে, আমাদেরকে রিসেন্ট ভেরিফাই ইমেলকে সেন্ড করবে আবার। সো আমরা এখন এই ফর্মটা সাবমিট করার পর এই কাজটা হবে। সো ওয়েল, সেখানে কি কাজটা হচ্ছে বেসিক্যালি, সো এখানে কিছুই হচ্ছে না, আমাদেরকে ইউজারের ওই ফর্মটাকে আবার ইউজারের ওই নোটিফিকেশনটাকে আবার কল করতেছে। দেখেন রিকোয়েস্ট থেকে যে ইউজারটা আছে, ইউজারের অবজেক্টের ইমেল ভেরিফিকেশন নোটিফিকেশন। আমরা যদি যাই মাস্ট ভেরিফাই অথেন্টিকেবল, মাস্ট ভেরিফাই ইমেল, এখানে যে মেথডটা আছে, যে নোটিফিকেশনের পাঠানোর মেথড, এই মেথডে আমরা আবার আলটিমেটলি হিট করতেছি যে একটা ফর্মের মাধ্যমে। সেটা যে কোনোভাবে আমরা করতে পারতাম, লারাভেল যেতে ব্যবহার করছি আমরা এভাবে করতেছি। সো ওয়েল, সো আমরা এখন সেন্ড ভেরিফাই ইমেল এটাতে হিট করি, দেখেন আমাদের আর একটা মেল যাচ্ছে, মানে সেম মেলে যাবে আর কি। সো একটা মেল আসতেছে,
মিনিট আগে একটা আসছে, এখন আবার 1 মিনিট আগে একটা আসবে। সো ইট শুড কাম। এই যে দেখেন 1 সেকেন্ড আগে একটা মেল আসছে যে আমাদের রিসেন্ট ভেরিফাই ইমেল আসছে। সো সেম এখানে ইমেল যেহেতু পাঠাচ্ছে, প্রসিডিওর তো আগের মতোই। সো এখানে আবার ক্লিক করতেছে, আমাদেরকে ইউজারকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, ভালো কথা। সেখানে যদি আমি আবার রিলোড দিই, আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে কথা। আচ্ছা দেখ, আমরা সেটা এখন ইমপ্লিমেন্ট করি নাই। আচ্ছা যাই হোক, সো আমরা দেখলাম কীভাবে আমরা রিসেন্ট ভেরিফাই ইমেল পাঠাইতে পারি। আচ্ছা, সো এখন আমরা ডকুমেন্টেশনটা পড়বো যে আমরা নিজেদের মতো চাইলে এগুলোকে মডিফাই করতে পারি। তো আমরা যে সময় মাল্টিপল অথেন্টিকেশন দেখবো যে কাস্টম ভাবে, ওই সময় আমরা এগুলোকে নিজেদের মতো করে মডিফাই করবো। এখন জাস্ট আমি ডকুমেন্টেশন থেকে কপি পেস্ট করতেছি। সো এখন আমরা আবার ডকুমেন্টেশনে চলে আসি। সো প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাকে মডেল প্রিপারেশন করতে হবে। মডেল প্রিপারেশন বলতে বেসিক্যালি আপনাকে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করাতে হবে, আদারওয়াইজ মেল যাবে না। ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তারপর হচ্ছে ডাটাবেস প্রিপারেশন। ডাটাবেসে আপনাকে ইমেল ভেরিফাইড অ্যাট এই কলামটা থাকতেই হবে, কারণ এটার উপর বেসিস করেই আমাদের বিহাইন্ড দ্য সিন কাজ হচ্ছে। সো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে, থার্ড স্টেপ হচ্ছে আমাদের রাউটিংগুলোকে ডিফাইন করতে হবে। সো আমাদের রাউটিং ডিফাইন করতে হবে বিশেষ করে কয়েকটা, যে এই কয়েকটা কাজগুলোকে আমাদের দুইটা রাউটে ডিফাইন করতে হবে। একটা হচ্ছে ইমেল ভেরিফাই, যে একটা ভেরিফিকেশন নোটিসে দেখানোর জন্য। সো আমাদেরকে ইউজার ভেরিফিকেশন করে তাকে একটা নোটিস দেখাতে হবে। সো ওই নোটিসের জন্য একটা রাউট লাগবে, একটা ভিউ ফাইল দেখাতে হবে, এই তো। তারপর আমাদের যে ইমেল একটা পাঠাবো, ইমেলটাকে আমাদেরকে ওই ইমেলে ক্লিক করলে আমাদের ইমেলটা যাতে ভেরিফাই করে এই জন্য একটা রাউট লাগবে। সো এটা আমরা লারাভেল থেকে ডিফল্টে নিয়ে আসছি, যে ইমেল ভেরিফাই, তারপর আইডি হ্যাশ দিয়ে দিয়েছি। তার এটা কীভাবে পাঠাতে হয় সেটা আমি আপনাকে দেখাইছি। তারপর যদি আমরা রিসেন্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা আবার একটা পোস্ট রিকোয়েস্ট করবো। তো পোস্ট রিকোয়েস্টের ইমপ্লিমেন্টেশন আমরা ওই ইউজারের এই নোটিফিকেশনটাকে আবার ফায়ার করব, তাহলে আমাদের মেলটা চলে আসবে, আলটিমেটলি এটা রিকার্সিভলি কাজ করবে। তো এখন দেখি ডকুমেন্টেশনে কীভাবে আছে। এই তো যে আমাদের এখানে বলে দেওয়া আছে যে ইমেল ভেরিফাই নামে একটা নোটিস লাগবে। তারপর নোটিসের উপর আমরা ভেরিফিকেশন ভেরিফাই, যে আমাদের এই মেলে ক্লিক করলে যে রাউটে হিট হবে ওইটা আর কি। সো তারপর এখানে বলে দেওয়া আছে রিসেন্ট ভেরিফাই ইমেল, আমরা যদি রিসেন্ট ভেরিফাই ইমেল যদি করতে চাই এটাই। তারপর হচ্ছে আমাদের প্রোটেক্টেড রাউটস, আমরা এখানে মিডলওয়্যার করতে চাচ্ছি, যে কোন মিডলওয়্যারকে আমরা কোন রাউটকে আমরা কোন রাউটকে আমরা প্রোটেক্ট করতে পারি, সেটাকে আমরা ভেরিফাইড এই রাউট মিডলওয়্যার দ্বারা আমরা প্রোটেক্ট করে দিতে পারি। আচ্ছা ভালো কথা, মিডলওয়্যার গেছে। তারপর হচ্ছে আমাদের ইমেলের কাজ, যে আমরা এখন ইমেল টেমপ্লেটটা কীভাবে পাঠাতে পারি। সো আমরা চাইলে ইমেল টেমপ্লেটটাকে ওভাররাইট করতে পারি, সেটা হচ্ছে আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এটা গত ক্লাসে একবার বলছিলাম যে আমরা চাইলে এটাকে ওভাররাইট করতে পারি। অ্যাপ সার্ভিস আমাদের প্রোভাইডার, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে আমরা এখানে এটাকে চেঞ্জ করতে পারি। সো আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই, যেটুকু সেটাই সুন্দর। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনাকে ভেরিফাই ইমেল স্কোপ রেজলিউশন এটা দিয়ে কিনে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সো লাস্ট ইভেন্ট, যে আমরা এখন কোন ইভেন্টের সাথে কোন লিসেনারটা যাচ্ছে সেটা তো বললামই, যে আমরা কন্ট্রোলার থেকে এটাকে হিট করতেছি। এটা কি কোনো গাইবির মাধ্যমে যাচ্ছে না, অবশ্যই কোনো গাইবির মাধ্যমে যাচ্ছে না। এটা ইভেন্টের সাথে লিসেনার যাচ্ছে, লিসেনার থেকে আমাদের ওই নোটিফিকেশনটা ফায়ার হচ্ছে, এই তো। এটা একটা রিক্যাপ করলাম। সো আশা করি আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন। প্রথমে আমার ক্যাশে ধরে রাখার কারণে মিসনেস হয়েছে, একদম ইজি একটা কনসেপ্ট, স্টেপ বাই স্টেপ হলে এটা বুঝবেন। বুঝতে পারছেন? আচ্ছা ওয়েল, সো আমরা নেক্সট ক্লাসের কি করব সেটা দেখি। আমি এটাকে কন্ট্রোল সি করে দিই, ডেস্কটপ লারাভেল। নেক্সট ক্লাসে আমরা পাসওয়ার্ড রিসেট করব, যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ফরগেট পাসওয়ার্ডের যে অপশন থাকে ওই রিসেট পাসওয়ার্ড এটাকে ইমপ্লিমেন্ট করব। সো আমি জাস্ট দেখাই দিই যে কী করতে যাচ্ছি, হোয়াট উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট। অথ বেসিক পাস। সেটা আমরা আমাদের লগ ইন পেজে একটা ফরগেট পাসওয়ার্ড নামে একটা থাকবে, ইন্টারফেস থাকবে। তারপর এখানে আমরা আমাদের ইমেল দিলে আমাদেরকে একটা মেল সেন্ড করবে। তারপর এখানে আমরা আমাদের ফরগেট পাসওয়ার্ড যেভাবে করে এভাবে ইমপ্লিমেন্ট করব। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টার্গেট, এই তো। সো আমরা এগুলো দেখার পর আমরা মাল্টিপল অথেন্টিকেশন করব এই কাস্টমভাবে, কারণ কাস্টমাররা যদি বুঝেন তাহলে আপনি যে কোনো প্যাকেজে ইমপ্লিমেন্ট করতে পারবেন নিজের মতো করে। কারণ প্যাকেজে এত কিছু লিখতে হবে না, সব কিছু করে দেওয়া আছে, জাস্ট হালকা পাতলা মডিফাই করতে হবে, এই তো। সো আর কোনো কোশ্চেন আছে ভাই আজকের ক্লাস নিয়ে অথবা প্রিভিয়াস? ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাস আর দেখালাম না, কারণ এটা বুঝেন এগুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস।